একটা অন্যতম সম্পদ, ঠিক আছে? এবার এই সম্পদ, এটা যে সম্পদ সেটা তো আমাদের সেটাকে স্বীকৃতি দিতে হবে। তো সেই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু ঘাটতি থাকে বই কি। এবং এটা যে আমাদের সম্পদ সেই শিক্ষাটাও আমাদের মানুষের ভেতরে সেই শিক্ষাটা সেটা সম্পর্কে সংবেদনশীল হওয়া এটাও তো প্রয়োজন আছে, সেটা ছড়ানো দরকার কথাটা। সেখানে তো এই কথাটা খুব সত্যি কথা, যে কথাটা বলা হয়েছে তো মিথ্যে নয়। আমাদের কাছে এই ব্যাপারে অন্তত গণমাধ্যমগুলোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা আছে, যেটা গণমাধ্যম সবসময় মেটাতে পারে না। আমি সরি টু সে, এইটুকুই বলার। আর এই ফেস্টিভ্যালটা এই মুহূর্তে আমাদের শুধু শহরের নয়, আমাদের দেশের অন্যতম একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা বড় কনফারেন্স হয়ে উঠেছে। স্বয়ং উস্তাদ আলিয়া খান সাহেবের নামে তেজেন্দ্র এই ফেস্টিভ্যালটা করছে। আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আগামী দিনে আরও অনেক বড় জায়গায় যাবে। ওর সব গুরুদের আশীর্বাদ ওর মাথার ওপর আছে, আমি ভীষণভাবে এই কথাটা বিশ্বাস করি। আর একই সঙ্গে এই ফেস্টিভ্যালে যেরকম মানুষ যেরকম আগ্রহী হয়ে উঠছেন এই ফেস্টিভ্যালে অনুষ্ঠান শুনতে আসা সম্পর্কে, তাতে একটা জিনিস বোঝা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে মানুষ আগেও আগ্রহী ছিল, এখনও আছে, এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে শাস্ত্রীয় সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে কৌতূহল বা আগ্রহ বা ভালোবাসা এটা আগামী দিনে আরও বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে এই ধরনের ফেস্টিভ্যালের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা এই ফেস্টিভ্যাল এবং তেজেন্দ্র সেই দায়িত্বটা পালন করছে, ওর এটাকে দায়িত্ব মনে করেই করছে কাজটা। এর থেকে ভালো, আমাদের সকলের শুভেচ্ছা ও গুরুদের আশীর্বাদ রয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে। সঙ্গীত নিয়ে আমরা কথা বলছি, শাস্ত্রীয় সঙ্গীত তো আমরা সেভাবে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা, মানে এটা তো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই ব্যবহার করতে পারি। হ্যাঁ, হয়ে আসছে তো। ব্যবহারটা অনেকটা কম হয়। হ্যাঁ, তো এটা কি আরো বহুলভাবে হওয়া উচিত? সেইটা করতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতটা জানতে হবে। হ্যাঁ, আগে যারা সঙ্গীত পরিচালক ছিলেন, আমার যেটা নিজের মনে হয় যে প্রশ্নটার মধ্যে যে ইঙ্গিতটা রয়েছে সেটা বাংলা হোক বা হিন্দি হোক, আগের সঙ্গীত পরিচালকেরা শাস্ত্রীয় সঙ্গীতটা দারুণ ভালোভাবে জানতেন। সেখানটাতে আমার ইদানিং মনে হয় কোথাও আমার সেখানে একটু মনে হয় কম। আর আমাদের গান বাজনার ওপর অনেক বেশি পাশ্চাত্য প্রভাব এসে গেছে। সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে গান বাজনার চেহারাটাকে বা তার প্রোফাইলটাকে, তার কি বলবো, তার অ্যাপিয়ারেন্সটাকে কোনো কোনো ক্ষেত্রে একটু বদলে দিয়েছে। আমার মনে হয় যে পাশ্চাত্য প্রভাবটা একটু খুব বেশি। সেটা হয়তো অনিবার্য ছিল, এমন চারপাশে অনেক কিছুর মানে আবহাওয়াটাই এমন হয়ে রয়েছে যে তার একটা প্রভাব তো গান বাজনার উপরেও পড়বে। এই মুহূর্তে হয়তো একটু পাশ্চাত্য সঙ্গীতের ফ্লেভারটা আমরা হয়তো একটু বেশি দেখি, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের এবং আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জোরের জায়গাটা হচ্ছে এই যে আজও এত বছর পরেও, এত 100 বছর পরেও একটি রাগরাগিনীর যে আবেদন সেটা আগেও যা ছিল এখনও রয়েছে। ইমন ইমনের জায়গায় রয়েছে, বেহাগ বেহাগের জায়গায় রয়েছে, দরবারি কানাড়া দরবারি কানাড়ার জায়গায় রয়েছে। সময় আসবে, সময় যাবে, কিন্তু এরা থেকে যাবে। কেবল আমরা এই সম্পদকে ঠিকমতো চিনে নিতে পারবো কি পারবো না সেই দায়িত্বটা আমাদের, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের নয়। আমরা তাকে সম্মান জানাবো কিনা, আমরা তাকে বুক দিয়ে রক্ষা করবো কিনা, সেই দায়িত্বটা আমাদের, সেই সংবেদনশীলতা আমাদের দেখাতে হবে।